একাকার করে দিল। এবার যাদের কাছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত পৌঁছালেন, আল্লাহর হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বললেন, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান করলেন। যাদের কাছে এই দাওয়াত পৌঁছালো তারা সকলে মিলে নমরুদের কাছে অভিযোগ দায়ের করল। রাজা মহারাজ, এই কাজ একমাত্র একজন ব্যক্তি করতে পারে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম বললেন। যদিও তারা ওই নবী বলে না, আলাইহিস সালাম বলে না, শুধু বলে যে ইব্রাহিমের কাজ। এই দুঃসাহস করার একমাত্র ব্যক্তি ইব্রাহিম ছাড়া কাউকে আমরা তো দেখতে পাই না, যিনি আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে। আমরা যে মূর্তি পূজা করি, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তার কোন এক আল্লাহর ব্যাপারে আমাদেরকে আহ্বান করে, তাই সে ছাড়া এই কাজ আর করার মতো কোনো মানুষ দেখি না। তো চিন্তা করছে যে যেহেতু তোমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দেওয়া হয়, তাহলে তাকে ডেকে আনো, আমার দরবারে হাজির করো, শোনামেলা হবে। সে যদি ভেঙে থাকে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হবে, আর সে যদি না ভেঙে থাকে তাহলে তো খোঁজার ব্যবস্থা করতে হবে। রাজার হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাজদরবারে উপস্থিত করা হলো। এইবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, আমরা সকলে মেলায় গিয়েছিলাম, ওখানে তো পূজায় ব্যস্ত ছিলাম, ওখানে আমাদের আমলে আমাদের কাজে কর্মে ব্যস্ত হয়েছি, গ্রামে তো কোনো মানুষ ছিল না, প্রত্যেকে মেলায় উপস্থিত হয়েছে শুধুমাত্র তুমি ছাড়া। এবার বলো এই মূর্তিগুলা কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে রাজা আমার কাছে জিজ্ঞাসা করতেছেন, বাদশাহ মূর্তিগুলা যে ভেঙেছে ওর মধ্যে একটা মূর্তি যে ভালো রয়েছে, ওই একটা মূর্তির কাছে তো জিজ্ঞাসা করতে পারে, যেখানে এখন অসুস্থ সবল ভালো রয়েছে, বাকিগুলো না ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু যেটা ভালো রয়েছে ওটার কাছে তো জিজ্ঞাসা করতে পারেন। বাদশাহ নমরুদ রাগান্বিত হয়ে বলল, ধমক দিয়ে বলল, আরে আহম্মদ, এই মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি আমার কথা শুনতেও পারে না, বলতেও পারে না। মূর্তির কাছে জিজ্ঞাসা করে লাভটা কোথায়? তা বললো, যে কথা বলতে পারে না, শুনতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, তার পূজা কেন করেন? বাদশাহ নমরুদ আরো রাগান্বিত হয়ে গেল। এবার বুঝতে পারলো নিশ্চয়ই কাজ ইব্রাহিমের কাজ, এটা ইব্রাহিম ছাড়া কেউ এই কাজ আর কেউ করে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করিয়া তাকে জেলখানায় আবদ্ধ করা হলো, কারাবদ্ধ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা তর্ক বিতর্কের মাধ্যমে বুঝতে পারলো যে মূর্তিগুলা ভেঙেছে ইব্রাহিম ছাড়া কেউ নয়, ওকে কারাবদ্ধ করা হোক, ওকে কারাগারে নিয়ে যাওয়া হোক।